ইন্ডিয়া কোনো বাংলাদেশ নিবে না, পাকিস্তানও নিবে না, তাহলে কিভাবে নিবে? সে নিবে অন্যভাবে, তার চর ঢুকাবে, সে আমাদের শাসকের উপরে বর করবে, দেয়া ফেসিবাদী পন্থা সৃষ্টি করবে, দেয়া রাষ্ট্র এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো আছে এইগুলার কি তারপরে ধারটারে সে মাইটা দিব, মাইটা দেওয়ার পর কীভাবে আস্তে 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 সে গ্রাস করবে। এই ধরনের একটা উপলব্ধি সৃষ্টি হলো মাহমুদুর রহমানের কাছ থেকে। মাহমুদুর রহমান তখন আমার দেশ পত্রিকা বের করলেন। আমার দেশ পত্রিকা বার করে আমরা অনেক সময় আমার দেশকে প্রশ্ন করতাম যে এত ঝোরালু, এত স্বচ্ছ লেখা, এত তীক্ষ্ণ দৃষ্টিতে লেখা, আক্রমণ করে লেখা, এটা কিভাবে আসলে সম্ভব? আপনারা জানেন এই দেশের সাংবাদিকতার ইতিহাসে যে আগে যারা পত্রিকা চালাইতেন এরাই সম্পাদক আসলেন, এরাই রিপোর্টার আসলেন। তারপর যখন পত্রিকা এই দেশের প্রতিবেদন কর্পোরেটদের হাতে চলে গেছে তখন আমরা আস্তে আস্তে পত্রিকার স্বাধীনতা হারাইলাই। কেমন পত্রিকার স্বাধীনতা? আপনারা জানেন যে ধরুন কালের কণ্ঠ, আমি কাউকে মন্দ বলছি না, কিন্তু বলতেই হবে, মন্দ দূরে নেবেন না। কালের কণ্ঠ কে? ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন চাইছিলেন যে হুমায়ুন আহমেদের মতন লেখক হইতা, শেষ পর্যন্ত পারল না, উনিও কর্পোরেটদের হাতে লাগে। আপনার মানবজীবন পত্রিকা নিশ্চয়ই পড়ছেন। মানবজীবন পত্রিকার মধ্যে মতিউর রহমান চৌধুরী যখন সম্পাদক আসলা, ধরুন ওয়াসার এমডির কোনো দুর্নীতির খবর পাইতেন, উনিকে জিজ্ঞেস করতেন, তারপর বোল্ড করিয়া বড় করে ওয়াসার এমডির কাছে বা বিভিন্ন জনের কাছে কৈফিয়ত চাইতেন, এটা বড় করে কিন্তু প্রকাশ হইতো। এইটা হলো এডিটোরিয়াল, এটা হলো সাংবাদিকতা। এগুলা যখন দেখলো কর্পোরেটদের সাথে সরকারের সংস্রব আছিল, যখন দেখলো তাইলে কীভাবে মিডিয়াকে আমার কন্ট্রোল করতে হইব, মিডিয়া যদি কন্ট্রোল করি তাইলে ইট ইজ নট ওপেন টু অল। তখন যখন ওপেন হইতো না তখন আমরা কী করব যে আমাদের গদিটাও আমরা এইভাবে ঠিক থাকবো। গদির যে একটা মুরলিপনা এটারে খাবো করতে গিয়া প্রতিটা দেশে এইভাবে যারা এগুলো করতে চায় একটা ওয়ে অবলম্বন করে, তাইলে কি করবো মিডিয়ার কন্ট্রোল রোধ করতে হইব। আজকে যেভাবে এখানে আপনারা কথা কইছেন, আমরা কথা কইতাম পারি, এভাবে তো কথা কওয়ার কোনো সুযোগ ছিল না। মাহমুদুর রহমান কেন জেল কাটলেন? আপনারা জানেন 2009 সালের শেষ দিকে মাহমুদুর রহমান, সম্ভবত 9 সালের শেষ দিকে, মাহমুদুর রহমান এম আবদুল্লাহ আমার দেশের একজন রিপোর্টার, উনি প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা দুর্নীতির একটা রিপোর্ট ছাপছিলেন। কাউরান বাজার থেকে ওনাকে দৌড়ানি যেমন শুরু হয়েছিল, আফাইতে উনি আমার দেশ পত্রিকাতে, তারপর আমার দেশ পত্রিকাতে একটা সেন দৃষ্টি পড়ছিল। তারপর কি হইল, যখন যুদ্ধাপরাধীদেরকে ফাঁসির বা এই সে আয়োজন করা হইলো, স্কাইফি কেলেঙ্কারি, বিচারপতি নিজামুল হক এবং ব্রাসেলসে নিয়োজিত আহমদ জিয়াউদ্দিন, এরা দুইজনের মধ্যে কনভারসেশন হয়েছে। এই কনভারসেশনটা ইকোনমিস্ট পত্রিকায় ছাপছে, বাংলাদেশের আমার দেশ পত্রিকায় ছাপছে। তারপর ওই আরও গজব নামাইল ওনার প্রতি। শেষ পর্যন্ত কী হইল, এই সময় পত্রিকাতে আপনার দেখবেন যে চেম্বার জজ মানে সরকারের পক্ষে স্টে, চেম্বার জজ মানে সরকারের পক্ষে স্টে, এইভাবে আইন আদালতকে কুক্ষিগত করছে। আপনারা আশ্চর্য হবেন প্রিয় সাংবাদিকবৃন্দ, এই নিজামুল হক নাসিম রে ফেসিবাদ কেমনভাবে গাড়ছিল আমাদের সরকারের উপরে। এই নিজামুল হক নাসিমকে এই বাংলাদেশের গণমাধ্যমের যে প্রধান একটা ইনস্টিটিউট আছিল, এই গণমাধ্যমের অর্থাৎ এটার কি জানি এটার প্রধান বানাই দেওয়া হয়েছে, এটার প্রধান বানাই দেওয়া হয়েছে এই নিজামুল হককে, এইভাবে প্রমোট করা হয়েছে। আপনারও আমি দৃষ্টান্ত দিই, আমাদের 14 নম্বর বিচারপতি বাংলাদেশের যে আর মুদাসসির হোসেন, সৈয়দ মুদাসসির হোসেন, এটা অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, লস্করপুর সাববাড়ি, সম্ভবত আমাদের সৈয়দ লিয়াকত হোসেন সাহেবের আত্মীয় হতে পারেন। যাই হোক, ওনার দরজা মাঝে এইভাবে দৈরা দরজা মাঝে লাতিয়েছিল বিচারপতিকে খসরুজ্জামান, সে আবার বিচারপতি বাংলাদেশের। এই যে বিচার বিভাগের শ্লীলতাহানি, বিচার বিভাগে অবদমিত রাখা, বিচার বিভাগে যে স্বাধীনতা আছিল না, এইটাই করছে এই ফেসিবাদ সরকার।